এদিকে আজকে আমাদের বাড়িতে সকাল সকাল দুপুর 12টার মধ্যে টিফিন রেডি। 12টার মধ্যে? হ্যাঁ, সকাল সকাল পরোটা হয়ে গেছে। আর এদিকে একদম টাটকা পরশু দিনের আলু ভাজা রেডি, একদম ভেজে। আচ্ছা, নতুন আলু ভাজা কেউ চাটুতে ভাজে? এটাতেই পাওয়া যায় তো। আর আলু ভাজাগুলোর রূপ দেখলেই পাওয়া যায় যে মোটামুটি 2-1 দিন আগের। আমি কি খারাপ বললাম? পরশু দিনে টাটকা বললাম। তাহলে সে তো আমি জানি, তো টাটকা মালগুলো ছাড়া আমি খাই না। আর একজন হাঁচিতে চলে যাচ্ছে, আমার হাঁচি পাচ্ছে কিন্তু চেপে আছি আমি। সবাই শুনতে পাবে আর দেখতে পাবে, তাই জন্য কাশি পেলেও চেপে থাকতে হবে, চেপে থাকতে হবে। কি অবস্থা, তোমরা ভিডিও বানিও না, বুঝেছো? না, কত কিছু সমস্যা এবং প্রবলেম হয়, সবাই সেগুলো সব সহ্য করতে হয়। কিচ্ছু করার নেই, কিছু করার নেই। লোকে কি বলবে বলো? ভিডিও করবা, করো, করবে। ভিডিও করলে এরকম পরশু দিনের তরকারি আর ইয়ে সকাল সকাল 12টায় টিফিন পেয়ে যাবে। কি একদম মানে টাইম নেই তো, এই খেয়ে এখন ভিডিওতে লেগে যেতে হবে, তাই না? এটা খাবো, খেয়ে এখন ভিডিও বানাতে হবে, একদম রান্না করার টাইম হবে না আজকে, তাই জন্য 12টার মধ্যেই 12টা। হ্যাঁ, তারপরে রেডি আছে ওই সিদ্ধ ভাতের চাল এখানে রাখা আছে, দিলে একদম ঢেলে ফুটিয়ে দিলে গল্প শেষ। তরকারি লাগবে না, কিছু লাগবে না, ডাইরেক্ট পোলাও হবে। বাবা, পোলাও হবে? তাহলে 2027। তুমি কি এনেছো বাজার থেকে? দাও ছিল। আমি তো এনেছি আলু আর ওই কিছু তাল শাঁস। তাল শাঁস 20খানা এনেছি, তার 10খানা টেস্ট করতে করতে শেষ। আর এই কটা আছে, কিছু মাকে দিয়ে এসছি। চলো টেবিলে চলো। চলো, এই তুই তাল শাঁস খাবি? ও তাল শাঁস খাবে। বাবা, তরকারি বলতে কি এই পরশু দিনের তরকারিটা? আর লাইটটা কে বন্ধ করবে? হ্যাঁ, আর কি হবে বলো? কি গরম পড়েছে বলো। এই যে তাল শাঁস নিয়ে বসেছি, গরমের সময় তাল শাঁস খেতে খুব ভালো লাগে। আর আমার হচ্ছে খাবার এই। তুমি কটার খেয়ে এনেছিলে? 20টা। চলো খেয়ে নি। খেয়ে নাও, তুমিও খেয়ে নাও। সকাল সকাল টিফিন হলো। সকাল সকালে দেখো, আমি কি মিথ্যা কথা বলছি কি? দেখো না, দেখো 12টা 10 ঘড়ি রানিং, দিনের বেলা, তা 12টা মানে সকাল সকাল। সকাল সকাল আমি জানি না, আমাকে দেখিয়ে দিল। কি হ্যাঁ, ছাড়ছে? তবে কত ভালো দেখছো। এবার বলবে কয়েকটা মনে হয় শক্ত বেরিয়েছে, এইটা এক শক্ত আছে না, সেদিনেরটা ভালো ছিল না? না, আমরা যে কটা ওগুলো খেয়েছি ওটা নরম, এই কয়েকটা 2-3টে শক্ত আছে। তো ঠিক আছে, এখন শক্ত নরম সবই মিলিয়ে আসবে তো। সবসময় কি সব যদি আমাদের নরম দেয়, শক্তগুলি গোড়া খাবে? এইগুলো নরম, এইটা নরম আছে, এইটা নরম, এইটা নরম, এইটা নরম, এইটা খেয়ে দেখো। নরম, শক্ত না? অনেকে বললো তো দাদা আমাকে শক্ত দেখে দিন, কেউ বলছে দাদা নরম দেখে দিন, কেউ বলছে ছোট দেখে দিন, কেউ বলছে বড় বড় দেখে দিন। এক একজন এক রকম খায়। এটা পেটটা বেশি ভরবে ওটায়। এই চলবে। ছেলে বলেছে পোলাও খাও।
ও তা ওটা রান্না নয়? তোমার ছেলে বলে কি নাম করছে জানো? তাই? তাতে লেগে গেল। তোমার ছেলে বলেছে পোলাও খাবো, হ্যাঁ। তুমি খাবে? না। ঠিক আছে, তোমরা সবাই সাক্ষী, যদি খাও দেখবো, তাহলে পরোটাকে রাখতে হবে। শুনছে ভেতর থেকে শুনছে আরেকজন কি রান্না হবে। গরমে বানাতে ইচ্ছা করছে না, চলো আমি ঘরে যাই, ভালো লাগছে না। আচ্ছা এই প্লেটগুলো ঢুকবে না কবে? ঢুকিয়ে দাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম কিচেনে। আজকের হবে পোলাও ভাত। এখানে আমি চালটাকে ম্যারিনেট করে রেখেছি, যেমন ধরো আদা, কামধুনো রং, ঘি, চিনি, নুন, গোলাপ জল, কেওড়া জল সব দিয়ে আমি মেখে রেখেছি। আর এখানে আছে কাজু বাদাম, এখানে আছে কিশমিশ, আর এদিকে আমার আলুর দম হয়ে গেছে। তা আজকের এই মেনু। আর কড়াই তেল দিয়ে দিয়েছি, এখন কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। এখানে কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে, আর এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি। পোলাওটাকে ভাজতে হবে ভালো করে। পোলাও ভাজা হয়ে গেছে, আর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হতে টাইম দিতে হবে। কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম আমি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। পোলাওটা রেডি হয়ে গেছে, খুলে দেখি সব জল টেনে নিয়েছে। এটাকে এখন একটু ভাজতে হবে, তবে খেতে ভালো হবে। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এ দেখো আমাদের বাড়ি আজ পোলাও হয়েছে। দিবি সবাইকে? না, দিবি না তাহলে বলছিস কেন? কাকে দেবে? দাও, খেতে দাও, আর একটু দাও। চ টেবিলে চ, খেয়ে বলো কেমন হয়েছে। আবার যা গরম পাচ্ছি। গরম সবে তো বানিয়েছে। হেভি হয়েছে খেতে। হয়ে গেছে? আলুর দম খেয়ে বলো কেমন হয়েছে। আমাদের আলুর দম ধরাই যায় না। হেভি। ঠিক আছে, যেমনি তারপর আমাদের সঙ্গে আবার পরে দেখা হবে নিচে। আমি এখানে খাবার বেড়ে নিয়েছি। এটা যাবে মায়ের ঘরে। মা দুপুরে খায়নি, বলেছিল কি রাতে খাবো, পোলাও দুপুরে খাবো না। কয়ে নাও, ধরো। তা কি করে জানবো, কোথায় রাখবো? বলো কেমন হয়েছে। ক্লাস এই ঠিক আছে না, বলে গেলে আবার খেতে চায় না, ভালো লাগে না। চাল হিসাবে জল একটু কম, বেশি জল পড়ে গেলে আবার পাক হয়ে যাবে। কি করবো, আরেকজন খাবে বলে জ্বালাচ্ছে। হবে না, তারপরে হ্যাঁ সেই বাড়িতে যে কফি বানিয়েছিল হয়নি, ও কফি হাউসে যেতে হবে। কফি হাউসে কবে যাবে জ্বালাচ্ছে।
কবে যাবে, কবে খাবো? বললে তো ভালো হয়েছে। হবে না, কফি হাউসে গিয়ে খাবে। বাবা, ওই খাওয়া যদি হয়ে যেত তাহলে আর কফি হাউসগুলো কেন করেছে লোক? এই দেখো ওটা কেমন আছে, ওইটা কেমন আছে, বুঝলেন? দোকানেরটা তো ভালোই হবে। আর ওটা তো ক্যাডবেরি দেয়নি বলে তাই, ক্যাডবেরির একই হবে। ওরা অনেক কিছু দেবে। একটা ক্রিম দেয়, দেখো না ডিজাইন। সে তো আছে। চেষ্টা করে করেছো তো? ও নিজেই করেছে, আমি কিচ্ছু করি, ও একা একা করেছে সব। ও মোবাইল দেখে দেখে করেছে, ফোনে হচ্ছে ওইগুলো। এইটুকু ছেলে কফি বানিয়েছে। কবি বানিয়ে ফেলবে, কবি খাবে, কোন কবি খেয়েই যাবে। এক মুখে সে হয়নি, আবার কালকে আবার করেছে। করেছে তো। সব পরিমাণে ঠিক হলে ঠিক হয়। হ্যাঁ, পরিমাণটা ঠিক ঠিক দিতে পেরেছে, শুধু ক্যাডবেরিটা ক্রিমটা দিলেই কফি হাউস। বাড়িতে খাবার ওখানে গিয়ে খাওয়া এক তো নয়। না, তাহলে ওই স্যাররা তো যায়, কতবার গেছে স্যাররা রে। স্যাররা যায়, বলো স্যাররা যায়। স্যাররা যায় তো, গাড়ি আছে, নিয়ে চলে বলে যাবে। বলে একটু অসুবিধা। দেখো ফেলে দিলে দেখো জল। বন্ধুরা, খেয়ে থালায় জল দিয়ে দিয়েছি। এইবারে কি করতে হবে তোমাদের, একটা কাজ ছোট্ট করে। জানো তো ভাই, আমি একটু ভিকিরি, তোমাদের কাছে একটু একটু লাইক চাইছি, একটু শেয়ার করে দিও, তাহলে আমরা খুবই খুশি হব। জানো তো ভাই, টাটা, গুড নাইট।